রবিবার পার্লামেন্টে পেশ হলো কেন্দ্রীয় বাজেট 2026। এই বাজেটে যেমন কতিপয় ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে, ঠিক তেমনি হতাশায় ভুগছেন অধিকাংশ ব্যবসায়ীরা। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এই বাজেটে বিশেষ কোনো বরাদ্দ নেই। এদের আগরতলার রবীন্দ্র ভবনে ত্রিপুরা জুয়েলারি অ্যাসোসিয়েশন বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ত্রিপুরা রাজ্যের জুয়েলারি অ্যাসোসিয়েশনের তরফে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা জানান, বাজেট ঠিকঠাক, কিন্তু স্বর্ণ ব্যবসায়ীরা কেন্দ্রের সরকারের কাছে বাজেটের আগে যে আবেদন করেছিল তা রাখতে পারেনি কেন্দ্রের সরকার, তাই তারা এই বাজেট নিয়ে ততটা খুশি নন। তিনি আরও বলেন, সোনার উপর ইম্পোর্ট ট্যাক্স অনেক বেশি চাপিয়ে দেওয়া হয়েছে, যা আগে অনেক কম ছিল। আমাদের যতটা জানতে পেরেছি ঠিকই আছে, কিন্তু আমরা যারা জুয়েলারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বাজেটের আগে আমরা কেন্দ্রীয় সরকারকে আমাদের তরফ থেকে কিছু প্রপোজালস বা সাজেশনস দিয়েছিলাম। হয়তো বা সেই সাজেশনসগুলো সেইভাবে রাখা হয়নি, কিন্তু আমাদের আলোচনা চলবে। আমাদের সিনিয়ররা যারা রয়েছেন তাদের সাথে আমরাও রয়েছি। আমরা মিলিতভাবে কেন্দ্রীয় সরকারকে বোঝাবো যে বর্তমান পরিস্থিতি, যাতে করে এই সোনা এরকম একটা জিনিস সবাই তার সংগ্রহে রাখতে চায়, কিন্তু সোনার দাম ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল রিজনে যেভাবে বেড়ে গেছে, তার সঙ্গে ধরুন যখন 30,000 টাকা বা 50,000 টাকা ছিল, তখন যেভাবে ইম্পোর্ট ডিউটি ছিল, আমরা সাজেশন ছিল ইম্পোর্ট ডিউটিটা একটু কম করা, তাতে করে গ্রে মার্কেটের ব্যাপারটা বন্ধ হতো, এবং অ্যাট দ্য সেম টাইম মিলে মানে সবাই অফিসিয়ালি তাহলে কাজটা করতো। সেটার ভীষণ একটা চাহিদা আমাদের তরফ থেকে ছিল, কিন্তু দেখা গেল সেটা আগে যা ছিল তাই রয়েছে। আরেকটা সাজেশন আমরা রেখেছিলাম যে জিএসটিটা একটা ভেরি স্পেশাল রেট 3% আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য করা হয়েছে। আমাদের সাজেশন ছিল যদি 1 লক্ষ টাকা করা হয়, সেটা আপাতত হয়তো বা করা হয়নি, কিন্তু আলোচনা তো চলতেই থাকবে। এবং পরবর্তী সময়ে যে পরিবর্তন বা পরিবর্তনগুলো হয়, তখন আশা করব এই ধরনের পরিবর্তন বা পরিবর্তন হবে, যাতে করে সাধারণ মানুষ তাদের স্বপ্ন পূরণ করার জন্য যে জুয়েলারি বা গয়না বা সোনার জিনিস কিনতে চায়, সেটা যারা তারা কিনতে পারে। এই বাজেট কি সোনা ব্যবসায়ীদের মনে হাসি ফোটালো, আর সাধারণ মানুষের মনে কি হাসি ফোটালো? হয়তো বা আমাদের যে সাজেশনসগুলো ছিল সেইগুলো যদি বাজেটে কিছু রাখা হতো, তাহলে অবশ্যই আমি আপনার কথার সঙ্গে সহমত হতাম যে আমরা আনন্দিত, আমরা খুশি। কিন্তু কোনো প্রয়াস মানে একদিন বন্ধ হয়ে যাওয়া মানে এটা বন্ধ হয়ে যায়নি। আলোচনা চলবে, আমাদের সাজেশনস, আমাদের ডিমান্ডস, প্রপোজালস সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের কাছে রাখা রয়েছে, এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এটা সিনসিয়ারলি বিবেচনা করবে। আমরা ভীষণ আশাবাদী যে এই জিএসটি কমা বা ইম্পোর্ট ডিউটি কমানোর যে রিকোয়েস্ট সাজেশন জিএসটির তরফ থেকে রাখা হয়েছিল, সেগুলো নিশ্চয়ই আগামী দিনে কার্যকর হবে, এবং সোনা বা রূপুর গয়না সাধারণ মানুষের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। গরিব মানুষের জন্য কতটুকু আপনারা দিতে পারবেন যে হারে দাম বাড়িয়ে বেড়েছে? অ্যাকচুয়ালি এখন সোনার দাম, যেটা কিছুক্ষণ আগে নিতিনজি বলছিলেন যে যখন সোনার দাম 50,000 ছিল, তখন কিন্তু আমরা একই কথা বলেছি যে সোনা বোধহয় আর কেনা যাবে না, 50,000 দাম লাগছে। তারপর সোনার দাম 75,000 যখন হয়েছে, তখন আমরা আবার বলেছি, ওরে বাবা, সোনার দাম 75,000, সোনা আর কেনা যাবে না। এটা দেখতে দেখতে আজকে তারিখে 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। আজকে অবশ্যই সোনার দাম অনেকটা বেশি, কিন্তু আমাদের এইটা মাথায় রাখতে হবে যে সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে। এই ভেরি রিসেন্টলি যে 10% সোনার দাম কমেছে, সেটার অ্যাডভান্টেজ আমাদের গ্রাহকরা নিতে পারেন, যাদের ইচ্ছে হবে যে সোনা আমি রাখতে চাই সংগ্রহ। এই রিসেন্ট যে 10% কারেকশনস প্রাইসে হয়েছে, যে 10% দাম কমেছে, সেটার অ্যাডভান্টেজ আমাদের গ্রাহক বন্ধুরা নিতে পারেন, এবং আগামী দিনে কিন্তু সোনার দাম আরও বাড়বে, আবার বাড়বে। কারণ যখনই সোনার দাম কমে, তাদের পরিবারে সোনার প্রয়োজন রয়েছে, তাদের কিন্তু সোনা কেনা হচ্ছে। মজুরির উপরে কি এখন ছাড় দেওয়া যাবে না? নিশ্চয়ই, এটা তো সবসময় চলছে। যে কোনো উৎসব পার্বণে প্রত্যেক জুয়েলারি হাউসে তাদের নিজস্ব পরিকল্পনা রাখে, মেকিং চার্জে ছাড় দেয়,
হালকা ওজনে গয়না বানায়। এবং তার চেয়েও বড় কথা হলো যে আমরা আগে শুধু 22 ক্যারেটের জুয়েলারি বানাতাম, এখন কিন্তু গ্র্যাজুয়ালি 18 ক্যারেট, 14 ক্যারেট, ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 9 ক্যারেট গোল্ডেরও পারমিশন দিয়ে দিয়েছে। 9 ক্যারেট মানে এখন যা প্রাইস তার অলমোস্ট 40% প্রাইসে আপনি সোনার গয়না কিনতে পারবেন, হলমার্ক জুয়েলারি কিনতে পারবেন। দ্যাট ইজ 9 ক্যারেট পিউরিটিতে, 37.5% পিউরিটি গয়না। ফিল, লুক, ডিজাইন সব কিছু এক, কিন্তু আমরা যেহেতু 9 ক্যারেট গোল্ড, সোনার দামটা যদি 1 লক্ষ টাকা বলার জন্য বলছি হয়ে থাকে, সেটা হয়ে যাবে 40,000। তো এই সুবিধাটা কিন্তু জুয়েলারি ইন্ডাস্ট্রি আনছে সময়ের সাথে সাথে। আমার ধারণা এই সুযোগগুলো আমাদের প্রত্যেক জুয়েলারি হাউসে আপনারা সবাই পাবেন, এবং সেটা কিন্তু সোনার গয়না কেনার ক্ষেত্রে অনেক সুবিধাজনক করেছে। তাছাড়া আমাদের সব জুয়েলারি ভাইদের বা প্রত্যেক স্টোরে আরেকটি স্কিম রয়েছে, মাসে মাসে টাকা জমিয়ে গয়না কেনার একটা স্কোপ। এই পরিস্থিতিতে এই মাসে মাসে টাকা জমিয়ে গয়না কেনাটাও কিন্তু আরেকটি পদ্ধতি। যখন আমরা একসাথে হয়তো বা অনেক টাকার গয়না কিনতে পারছি না, তখন কিন্তু আমরা মাসে মাসে টাকা জমিয়ে আমরা কিন্তু গয়নাটা আমাদের পছন্দের গয়না কিনতে পারি। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।